আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد نبي صلى الله عليه وسلم. الحمد لله الذي خلق الإنسان وقد عاد عليهم حين من الدهر لم يكن شيئا مذكورا، فسوى لهم على كثير ممن خلق فصلى وجعلنا سميعا بصيرا، ثم هداه السبيل ونصب لهم الدليل إما شاكرا وإما كفور. أما كافر فأعتد لهم سلاسل وأغلالا سعيرا، بعذبوا في أصل العذاب ينادوا وليلا ويدعون. أما الشاكر فنعدهم وكرمهم ولقهم الله نصر سرور. إن هذا كان لكم جزاء كانوا سميعهم مشكورا، فسبحان من بيده ملكوت كل شيء لم يزل ولا يزال عليما قديرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، بعث بين يد الساعة ليكون العاملين نذيرا، وآته الجوامع من الكلم ومنابع الحكمة مقاما محمودا، وجعلناه سراجا منيرا. أما بعد فإني أوصيكم ونفسي أولا بقدر الله وحدث يوم العروان مكتورا. يوم إطلع كل نفس يقبل منها شفاعة ولا يأخذ منها عدل ولا تجد نصيرا. يومئذ يذكر الإنسان وينفعه الندم يطلبون العدل إلى الدنيا وهبهاتا ويعمل الله ويخرج له الكتاب يلقى منصورا. يا ابن آدم من أصبح على الدنيا حرزا لم ينزعون من الله إلا بعده، وبالدنيا إلا كذب وفي الآخرة جزءا ولم ينزل مقوتا محزورا. يا ابن آدم ترزق بالرزق فإن الرزق مقصور الحديث محمور إلا استقايس، أجعل الله محزورا فزمهم لا يحمل الذل نفيرا. يا ابن آدم خير الحكمة خشية الله، خير الحكمة خشية الله، وخير الغنى من القلب، وخير الزاد التقوى، وخير ما أوتي العاقبة وكان ربهم قديرا. وخير الكلام كلام الله، والأحسن الهدي هدي محمد صلى الله على آله وسلم،
وشر الأمور محدثاتها لا إيمان لمن لا أمانته ولا دين لمن لا عهد له وكفى بربك بذنوب عبادة خبيرا بصيرا أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد العاجلة فعجلنا له فيما نشاء لمن تري ثم جعلنا له جهنم يصلونها مذموما محذورا ومن أراد الخيرة سعى لها ومن أراد سئلة سألها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا اللهم اغفر ذنوبنا وأمره أعود لنا وعدد لنا وكن لنا محزنا ظهيرا وأغزي حاجتنا وأشفق علينا وأصبر عيتم الله كفى بربك منيا فقرب عليهم خبيرا الحمد لله সমস্ত তারিফ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে রবিউল মাসের 10 রবিউল সানি উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সেখানে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দিশারি, তার উপরে আমরা মোহাব্বত দরুদ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মহতারাম, প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে পাঠিয়েছেন এক নির্দিষ্ট উদ্দেশ্য। এই দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা আর আখিরাতের চূড়ান্ত ঠিকানা। দুনিয়ার অবস্থা খুবই ক্ষণস্থায়ী। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলা তামাশা প্রমোদ মাত্র, আর আখিরাতে হলো প্রকৃতি জীবন। সূরা জারিয়ার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা দুনিয়ার যত সম্পদ, পদ, সম্মান বা আনন্দ ভোগ করি না কেন, একদিন সব শেষ হয়ে যাবে। দুনিয়ার মোহ পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই, তবে এটা সবচেয়ে বড় ক্ষতি। আখিরাতের বাস্তবতা হচ্ছে, আখিরাতে হচ্ছে স্থায়ী জীবন, যেখানে কারো কর্মই তাকে রক্ষা করবে, যেখানে কারোই কর্মই তাকে রক্ষা করবে। মহান রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পারবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পারবে। সূরা জিলজালের 7 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা আখিরাতের মুক্তির জন্য দুনিয়ার সময়কে কাজে লাগাতে হবে। দুনিয়া ও আখিরাত সম্পর্কে, আসলে দুনিয়া হলো আখিরাতের প্রস্তুতির জায়গা। এখানে আমরা যা করব তার ফলে আখিরাতে ভোগ করব। যদি আমরা আল্লাহর অনুগ্রহ করি, নামাজ, রোজা, যাকাত, সৎ কাজ, অনেক আমল করি, তাহলে আখিরাতে জান্নাতের জন্য অপেক্ষা করবে। আর যদি অবাধ্য করি, গুনাহে লিপ্ত হই, তাহলে আখিরাতে শাস্তি ভয়াবহিত হবে। দুনিয়া কেবল উদ্দেশ্য না বানিয়ে আখিরাতের মূল লক্ষ্য করতে হবে। হালাল রিজিক অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহর পথে ব্যয় করতে হবে, ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করতে হবে, গুনাহ ও হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার মোহ পড়ে আখিরাতকে সফলতার জন্য না হারে যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা আখিরাতকে না হারাই। আমাদের মূল উদ্দেশ্য হলোই দুনিয়া। আমরা তো জানি সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, অবশ্যই তার অর্থ অবশ্যই মানুষের উপরে, অবশ্যই তাহার মানুষের উপরে। এবং এরপরে বলা হয়েছে, এমন একটি যুগ অতিবাহিত হয়েছে, ফাসাউফা, এমন একটা যুগ অতিবাহিত হয়েছে যখন তারা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, অতঃপর তাহাদেরকে পরিসীমা মতো করিয়ে সৃষ্টি করা হয়েছে। অতএব আপনার সৃষ্টি মাখলুকগুলোর উপর আপনার মর্যাদা দান করেছে, তাহার শ্রবণ দর্শন সম্পর্কে জানা হয়েছে। অতঃপর তাহাদেরকে পথ প্রদর্শন করিয়াছে এবং তাদের জন্য দলিল স্থাপন করিয়াছে, চাই সে কৃতজ্ঞ হোক বা অকৃতজ্ঞ হোক। নাসরাল্লাহুল দলিলা ইম্মা শাকিরম ওয়া ইম্মা কাফুর আম্মাল কাফিরুনা ফাআতাদনা, তবে তারা অকৃতজ্ঞ কাফেরদের জন্য তিনি শিকল
আতাদান লাহুম সালাসিলা ও আগলালা, তিনি শিখল, গলায় ফাঁস ও প্রজ্বলিত অগ্নি প্রস্তুত করিয়াছে রাখিয়েছে। ও আগলালা সাইর ইউআযিবুনা, তাহাদেরকে নানা প্রকারের এমন আযাব দেওয়া হবে, বিআসনাফিল আযাবি ইউনাদাউনা ওয়াইলান লাহুম বা'দিউন, তাহার আর্তনাদ করিয়া ধ্বংস কামনা করিবে এবং মৃত্যুকে আহ্বান করিবে, এমন একটা সময় লুবুরন। ও আম্মাল শাকিরও আতাদনা লাহুম ওয়াকাররামাহুম ওয়াল আকরাহুম নাযরাকুম সুরুরা, আর অকৃতজ্ঞ মুমিনদেরকে নিয়ামত ও ইজ্জত দানের সম্মানিত করিবে এবং তাদেরকে সজীবতা ও প্রচ্ছন্নতার ভূষিত করিবে। দেখেন, যারা আল্লাহ যাদেরকে পথ প্রদর্শন করেছে তাদের জন্য, যারা অস্বীকার করে তাদের জন্য দলিল দিয়েছেন, অকৃতজ্ঞ হও বা কৃতজ্ঞ হও, উভয় হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তবে যারা অকৃতজ্ঞ তাদের জন্য রয়েছে কঠিন আযাব, শিকল এবং গলায় ফাঁস, প্রজ্বলিত অগ্নি প্রস্তুত করে রাখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য অস্বীকারী যারা, তাদের জন্য খুব ভয়াবহ দশা, তাদেরকে নানা প্রকারের আযাব দেওয়া হবে। তাদের আর্তনাদ খালি এমন করবে যে আমরা ধ্বংস হয়ে যাই, আমাদের জন্য মৃত্যু আসে, মৃত্যু কেন আসে না এই কামনা করবে, কিন্তু তাদের মৃত্যু কখনো হবে না। ও আম্মা শাকিরুনা, আর যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ আদায় করে, ফাআযাবাহুম, তাদের নিয়ামত ইজ্জত দান সম্মানিত করবে এবং তাদেরকে উচ্চ মাকামে পৌঁছাবেন। অকাররমনা, তাদেরকে কাররমনা মানে সম্মানিত করা, অকররাহুম দরবাত ও সুরুর, এবং তাদেরকে সজীবতা ও প্রসন্নতা ভূষিত করবে। ইন্না হাযা কানা লাহুম জাযা ও কানা সাইয়ুহুম মাশকুরা, তাদেরকে বলা হবে ইহা তোমাদের কর্মফলের প্রতিদান এবং তোমরা দিনের প্রচেষ্টা সমূহকে সীমাবদ্ধ হয়েছ, মানে তোমরা যে চেষ্টা করেছ এই চেষ্টায় তোমরা সফল হয়েছ বা তোমরা কল্যাণকামী হয়েছ। ফাসুবহানা মিন বিয়াদিহি, সুতরাং তিনি পবিত্র এবং তার হাতে কুদরত, বিয়াদিহি তার হাতেই কুদরত, মালাকুতু কুল্লি শাইইন ওয়ালাম ইয়াযাগলাহু ওয়ালা ইয়াজালু আলিমান কদির, আর তিনি অব্দি হইতে বিদ্যমান আছে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং অনন্ত জ্ঞানপূর্ণ থাকবে যে সর্বজ্ঞ শক্তিশালী, আমরা সাক্ষ্য দিতে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই। আর আমরা ইহাও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা। বাআসাহু বাইনাল ইয়াদি সাআতি লিয়াকুনু লিআবিদিনা নাযীরা, তিনি আল্লাহ তাহাকে কিয়ামতের দিনে নিকটবর্তী যুগে বিশ্বাসীদের জন্য বিধি প্রদর্শন রূপে প্রেরণ করেছেন। জাওয়ামিউল কালামি ও মানাবিউল হিকমাতি, এবং তিনি তাদেরকে ব্যাপক অর্থবহু বাণী ও সুষ্ঠু জ্ঞানের উৎস দান করিয়াছেন। ওয়াদালাহুম মাকামাল মাহমুদ, এবং মাকাম মাহমুদ প্রধানের প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াজআলনাহু সিরাজাম মুনীরা, এবং সর্বোপরি তাদেরকে উজ্জ্বল প্রদীপ স্বরূপ বানিয়েছেন। আম্মা বা'দু ফাইন্না উসিকুম, অতঃপর সর্বপ্রথম আমি নিজেকে পরে তোমাদেরকে, অনাফসে আউ্বালা বিতাকওয়াল্লাহ, খোদা বিরুদ্ধে ওসিয়ত করিতেছি যে, এবং এমন একদিন সম্পর্কে সতর্ক করিতেছি যাহা হইবে হতাশ আর মহা সংকটের দিবস। ইয়াউমা মানে দিন, ইয়াউদ্দু কতরান কতিরা, ইয়াউমা তুতলা কুল্লু নাফসিন ইকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা তাজিদুন নাসীরা, সেদিন প্রত্যেক ব্যক্তির যাচাই বা পরীক্ষা নেওয়া হইবে এবং কাহারও কোনো সুপারিশ কিংবা মুক্তির পথ গৃহীত হইবে না। চিন্তা করেন, প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা করা হবে সেদিন। ইয়াউমাইদিন ইয়াযাক্কারুল ইনসানু ওয়ালা ইয়ানফাউ, আর কেউ কোনো সাহায্যকারী পাইবে না। সেদিন মানুষ তাহার কৃতকর্মের জন্য লজ্জিত হইবে, কিন্তু সেদিন তার অনুশোচনা কোনোই উপকারে আসবে না। এমন সময় থাকতে আমাদেরকে আফসোস করে ভালো কাজ করতে হবে। এবং পৃথিবীতে
প্রত্যাবর্তন করিয়া চাইবে, কিন্তু তার প্রত্যাবর্তন আকাঙ্ক্ষা সুদূর পরাহত, মানে রয়ে যাবে। হাতা আইয়া উদ্দু ওয়াইখরুজ লাহু কিতাবুন ইয়াবিলু মাহসুর। ইয়া ইবনে আদম মান আসবাহু আলা দুনিয়া, সেই দিন আল্লাহ আমলের বাহির করা হইবে, সেদিন তাহার আমলনামা বাহির করা হইবে, ওয়াতে নিজের সম্মুখে খেলা অবস্থায় পাইবে। ইয়া আদম, হে আদম সন্তান, মান আসবাহা আলা দুনিয়া, সেই ব্যক্তি দুনিয়ার হাসিলের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে, হারিজান, যে আল্লাহ নৈকট হতে দূরত্ব, ওয়ালাম ইয়াজাল মিনাল্লাহ ইল্লা বাদা ওয়াফি দুনিয়া ইল্লা কাযাব ওয়াফিল আখিরা, যাদিকে কষ্ট দুঃখ আখিরাতে বিপদ বৃদ্ধি করে আর সর্বদা আল্লাহর গজবে নিপতিত ও কুদ কৃপা দৃষ্টি হইতে বিরত রাখে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ভালোবাসা থেকে অনেক দূরে রাখে। ওয়ালাম ইয়াজুলু মাগরুরু। ইয়া আদম, ইয়া ইবনে আদম তুরজাউ বিদ রিজকি ফা ইন্নার রিজক, হে আদম সন্তান, তোমাদের রিজেক তোমাদের কাছেই পৌঁছাবে, কেননা রিজেক বণ্টিত, রিজেক বণ্টিত। মাকসুর হারিস মাহমুদুল ইস্তার সুর, এবং লোভজনও বঞ্চিত, আর সব কিছু গ্রাস করার প্রচেষ্টা দুর্ভাগ্য। ওয়াল আজালমু মাখরুজু ওয়াকদরনা মাল ইয়াজিদুনা মিনাল যুলমি নাফির, মৃত্যু মোহরকৃত সুনির্দিষ্ট সেই ব্যক্তি সফল মণ্ডিত হয়েছে যে ক্ষুদ্রতম জুলুম অত্যাচার হইতে বিরত রয়েছে, মানে সেই ব্যক্তি সফল যে ক্ষুদ্রতম পর্যন্ত জুলুম করে নাই, অন্যায় করে নাই। আদম খয়রুল হিকমাতি, হে আদম সন্তান, খোদা বিরত সর্বোত্তম জ্ঞান। আদম হিকমাতি খসিয়াতিল্লা ও খয়রুল গিনাইয়া গিনাল কলবি, অন্তরের প্রচুর্যর সর্বোত্তম প্রচুর্য এবং পরেশগারী। গিনা কলবি খয়রুল জাদিদ তাকওয়া ও খয়রুল মাউইযুল আকিবাতিল ওয়া কানা রব্বুম কদির, তোমাদেরকে যাহা দেওয়া হয়েছে তদন্য সুস্বাস্থ্য শ্রেষ্ঠ দান তোমাদের জন্য প্রভু শক্তিমান। অখয়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কালামী সর্বোত্তম বাণী। ও আহসানুল হাদিয়া, এবং সর্বোৎকৃষ্ট হেদায়েত হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাহবিহি ওয়া শাররুল উমুর মুহদাসাতিহা, এবং ধর্মের ব্যাপারে নব আবিষ্কৃত বেদাত হইল সর্বাপেক্ষা মন্দ কাজ। ওয়া শাররুল উমুরুল মুহদাসাতুহা লা ইমানা লিমান আমানাতাহু, যাহার আমানত নাই তার ইমান নাই। ওয়ালা দিন লিমান আহাদলাহু, এবং যার ওয়াদা ঠিক নাই তার ইমান ঠিক নাই। ওয়া কাফা বি রব্বিকা বিযুনুবি ইবাদাতিন খাবিরাম বাসীর, এবং তোমার প্রভুর বান্দা সময়ের গুনার সম্পর্কে যথাযথ অবগত দর্শনকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিপদের শয়তান হইতে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি। এবং আল্লাহ বলেন যে দুনিয়ার ধন সম্পদ কামনা করে আমি তার মধ্যে যাহাকে যত ইচ্ছা তাকেই দান করি, যারা দুনিয়ার ধন সম্পদ আশা করে। অতঃপর তাদের মধ্যে পরকালে জাহান্নামে তৈর করিয়া রাখছি। মাযুমাম মাহজুরা, উহাতে লাঞ্ছিতভাবে ধাক্কা খাইতে খাইতে প্রবেশ করিবে। আর যে আখিরাতের সুখের আশায় তদ অনুযায়ী আমল করে প্রচেষ্টা করে, ওয়ামান আরদাল আখিরাত ওয়া সাহালাহা, যারা আখিরাতের ইচ্ছায় ভালো চেষ্টা করে, ভালো চিন্তা ভাবনা করে, তাদের জন্য লেগেছে কল্যাণ কাম, ভালো কিছু। সাইয়ুম ও হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুম মাশকুরা, আর সেই ব্যক্তি ইমানদার, এমন সকল লোকদের চেষ্টা তদবিরের যথাযথ কদর করা হইবে। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাদেরকে গুনাহসমূহকে মাফ করো। ওয়া যুনুবি, আমাদের দোষ কুটিসমূহ। ওয়াইনা দাঈহুল দহুম, এবং আমাদের দোষ মোচন করো। ওয়াকুন লাহুম মুইয়া, এবং আমাদের ঋণ পরিশোধ করে দেন। ওয়াকজি হাজাতি ও আশফি আদাহাম, অতঃপর আপনি আমাদের সাহায্যকারী পৃষ্ঠপোষক হইয়া যান, আমাদেরকে প্রয়োজনে পূরণ করুন, নিরাপদে দূরে রাখুন। আমাদের লজ্জা কর্মকাণ্ড গোপন করো, দোয়া করো। সদন্য স্থান দেওয়া হলো সকল অবগতির জন্য আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান।
সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাওয়া। সম্মানিত মহতারাম, আমরা যা কিছু বুঝলাম যে দুনিয়া হলো আমাদের কাছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো পরে, কিন্তু এই ক্ষণস্থায়ীর পিছনে যদি আমরা ছুটি তাহলে আমাদের লাভ ছাড়া কোনো কিছু, লস ছাড়া কোনো কিছু হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং ভালো মনের আশা, মনের তামান্না করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে দেখ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।